আপনি কি কখনো নিজের পরিবারের মধ্য থেকে অবহেলিত ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকে হয়তো বলবেন, পরিবার মানে ভালোবাসার জায়গা। বাবা-মা কখনো সন্তানের খারাপ চান না, ঠিক কথা। কিন্তু বাস্তবতা একটু অন্যরকমও হতে পারে। প্রতিদিন হাজারো সন্তান এমন এক মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যায়, যেখানে তারা পরিবারের সাইলেন্ট পলিটিক্সের শিকার হয়ে পড়ে। এ এক অদৃশ্য খেলা, মাইন্ড গেম। বাবা-মা নিজেরাও অনেকে বুঝে খেলেন, আবার অনেকে না বুঝেই খেলেন। বিশ্বাস করুন, পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক যুদ্ধ হয় তখন, যখন আপনাকে লড়তে হয় তাদের বিরুদ্ধে, যাদের ছায়া হয়ে থাকার কথা ছিল সবসময়। একটা প্রশ্ন অনেকেই করেন, বাবা মায়েরা কি ভুল করে না? সমাজে চিরচরিত ধারণা আছে, বাবা মা সবসময় সঠিক, সন্তানেরাই ভুল। কিন্তু এ ধারণা শতভাগ সঠিক নয়। বাবা মা বয়সের ভারে মানসিক পরিবর্তন বাড়ে, কিন্তু ভুল করার প্রবণতা তো শেষ হয় না। দুঃখের বিষয়, এই সমাজ সন্তানদের খুব সহজে দোষী বানিয়ে দেয়, কিন্তু বাবা মায়ের আচরণ প্রশ্নবিদ্ধ হলেও চুপ করে যায়। এক সন্তানকে বড় করতে গিয়ে আরেক সন্তানকে নিচে নামিয়ে দেয়। এই চিরপরিচিত খেলা বহু পরিবারে প্রতিদিন চলতে থাকে। অনেক বাবা মায়ের কাছে যে সন্তান মাথা নিচু করে সব কিছু মেনে নেয়, সবার মন রক্ষা করে, সে হয়ে ওঠে আদর্শ সন্তান। আর যে প্রতিবাদ করে, নিজের জায়গা থেকে অন্যায়ের বিরোধিতা করে, সে হয় অহংকারী, এমনকি অযোগ্য। অথচ এর পেছনে থাকে কত আবেগ, কত সহ্য, কত অবহেলা, ক্ষত জমে থাকে, তা কেউ জানে না। বাবা মায়ের সামনে সেরা সন্তান তৈরি করতে গিয়ে অন্য সন্তানদের ইমেজ নষ্ট করা হয়, ইচ্ছে করে হোক বা অজান্তে। একসময় সেই সন্তানটি নিজেকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে নেয়, মানসিকভাবে দূরে সরে যায়, কারণ আত্মমর্যাদার প্রয়োজন হয়। আর তখনই শুরু হয় তুমি তো কিছুই করো না টাইপের অপমান। বাবা মা সন্তানদের জীবনের প্রথম প্রথম পথপ্রদর্শক। সঠিক হলে আশীর্বাদ, ভুল হলে জীবনের সবচেয়ে বড় অভিশাপ। সবার জীবনে এমন ভাগ্য থাকে না যে সে সহানুভূতিশীল, মানসিকভাবে পরিপক্ক বাবা মা পাবে। কখনো কখনো বাবা মার ভেতরে জমে থাকা অতৃপ্তি, হীনমান্যতা, কারো প্রতি ক্ষোভ মনোভাব সন্তানদের জীবনের দিক পরিবর্তন করে দেয়, সম্পর্কের ভিত্তি নড়ে দেয়। সন্তানের আত্মবিশ্বাস চূর্ণ হয়, তারা নিজেদের অসফল ভাবতে শুরু করে। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, পৃথিবীতে সবচেয়ে স্থায়ী ও নির্ভরযোগ্য সম্পর্ক জীবনসঙ্গীর সঙ্গে। যিনি পাশে দাঁড়ান, বুঝতে চান, আগলে রাখেন, তিনি প্রকৃত বন্ধু। পরিবারের আশ্রয় যদি সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যায়, তবে পুরো জীবনটাই যেন আপন হয়ে ওঠে। আর যদি না পাওয়া যায়, তাহলে কপালের দোষ। তখন জীবন হয়ে ওঠে এক নিঃসঙ্গ লড়াই। তবে বাবা মা খারাপ না, যেমন সব সন্তান চরিত্রহীন না, কিন্তু আমাদের সমাজে একপাক্ষিক দৃষ্টিভঙ্গির কারণে বহু সন্তান মানসিকভাবে ক্ষতবিক্ষত হয়ে বেড়ে ওঠে। অভিভাবকত্ব একটা দায়িত্ব, সেটা শুধু জন্মদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আর সন্তানেরাও মানুষ, তাদেরও সম্মান, অনুভব, মনের জায়গা আছে। নিজেদের সন্তানদের আত্মসম্মান ভাঙলে সে একদিন আপনাদের আর মনে রাখবে না। যতই আপনি তার জন্য গর্বের গল্প বলেন না কেন, তারা আপনাকে ভুলে যাবে। তারা আপনাদেরকে সম্মান করতে ভুলে যাবে, আপনাদের পরিচয় দিতেও একসময় ভুলে যাবে। তাই সন্তানদের সঙ্গে ভালো আচরণ করুন, তাদেরকে বোঝার চেষ্টা করুন, তাদের মানসিকতাকে ভেঙে দিবেন না, তাদেরকে গড়ে তোলার চেষ্টা করুন, আগলে রাখুন। দেখবেন তারাও আপনাকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে। এটাই বাস্তব।